আজকের রেসিপি হচ্ছে বেলার ঝামেলা ছাড়া ফুলকো ডিম পরোটা। অনেক কম সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক মজার হয়। আমার বাসার ছোট বড় সবাই এই ডিম পরোটা খেতে বেশ পছন্দ করে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আমি প্রথমে একটি পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি এক টুকরো গাজর। গাজরটিকে কাটিং মেশিনের যে উপরের অংশ রয়েছে সেই অংশটিতে কুচি করে নিব। গাজর কুচি করে নেওয়া হয়ে গেছে, এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি এক মুঠ ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি করে নিব। ধনিয়া পাতা কুচি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব। তো আজকের ডিম পরোটা তৈরি করার জন্য আমি একটি প্লেটে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ধনিয়া, টমেটো, শসা এবং দুটি কাঁচামরিচ কুচি। এখন প্লেটটিকে এক সাইডে সরিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুটি ডিম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এবার এগুলোকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বাটিটিকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে ব্যবহার করছি পানি। আমি অল্প অল্প করে পানি ব্যবহার করে একটি বেটার তৈরি করে নিব। আপনারা চেষ্টা করবেন এখানে অল্প করে পানি ব্যবহার করতে। তো আমার এই সম্পূর্ণ বেটারটি তৈরি করতে লেগেছে 1 কাপের মতো পানি। তো আমার আটার বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বেটারটিকে খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা করিনি। বাটিটিকে এক সাইডে সরিয়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা বেটার। আমি এখানে 2 চামচের মতো বেটার দিয়ে দিচ্ছি। বেটার দেবার পর প্যানটিকে নেড়ে চেড়ে চারপাশ সমান করে নিচ্ছি। এ সময় চুলার ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার যখন পরোটার উপর পাশ কুক হয়ে আসবে তখন এটিকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিব। এরপর এর চারপাশে সামান্য একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এবার এটিকে চেপে চেপে ভালোভাবে ভেজে নিব। তো আমার পরোটার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এটিকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরোটাটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল পরোটা। পরোটা ভেজে নেবার পর চুলায় সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা ডিম। তো আমি সম্পূর্ণ ডিম একবারে ব্যবহার করব না, আমি দুইবারে এই ডিমটিকে ব্যবহার করব। এবার এটিকে নেড়ে চেড়ে চারপাশ সমান করে নিচ্ছি। ডিম যখন উপরে মোটামুটি কুক হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের ভেজে রাখা পরোটা। চেষ্টা করবেন একটু সাবধানে দিতে এবং পরোটাটিকে দেবার পর চেপে চেপে এটাকে সেট করে নেবেন। সেট হয়ে যাবার পর এটিকে খুব সাবধানতার সাথে উল্টিয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটাকে আরও বেশি হেলদি এবং মজাদার করে তোলার জন্য আমি একটি সালাদ বানিয়ে নিব। তো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দুটি কাঁচামরিচ কুচি, গাজর কুচি, শসা কুচি, টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি। আর এর স্বাদ বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেয়োনিজ। এখন এটিকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটি সুস্বাদু সালাদ বানিয়ে নিচ্ছি। তো আমার সালাদ বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটিকে পরোটার উপরে দিয়ে দিচ্ছি।
সালাদ দিয়ে দিবার পর আমি এখন পরোটাটিকে ভাঁজ করে রোল করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটি ঠিক কিভাবে করছি। তো আমার পরোটাটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন এটি দেখতে কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। তো আমি এখন একটি পরোটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে। মাশাআল্লাহ, এটি দেখতে খুবই স্বাস্থ্যকর এবং মজাদার হয়েছে। কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই ফুলকো ডিম পরোটা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।